মুফতি আব্দুর রশিদ সাহেবকে বলবো, বুকে যদি দম থাকে তাহলে এই হাদিসটিকে সহি প্রমাণ করে দেখিয়ে দেন, একদম সনদ মুত্তাসিল প্রমাণ করে দেখিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুফতি আব্দুর রশিদের বই হানাফি দুর্গ, এই বইটির পোস্টমর্টেম এবং ধোঁকাবাজির জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুফতি আব্দুর রশিদ সাহেব এই বইটি লেখে খুব লাফালাফি করছে, তার এই বইয়ের মধ্যে নাকি কোনো জয়ীফ হাদিস নেই, একটা মাসআলাতেও নাকি ভুল নেই, একটা হাদিসও নাকি তার এই বইয়ে ভুল নেই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি তার বইয়ের পোস্টমর্টেম করব ইনশাআল্লাহ। আজকে প্রথম পর্ব, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলতে থাকবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের অর্থাৎ আহলুল হাদিসদের দাবি হচ্ছে সলাতে নামাজে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। পক্ষান্তরে হানাফি মুকাল্লিদের দাবি হচ্ছে যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো যাবে না। এ সম্পর্কে মুফতি আব্দুর রশিদ সাহেব তার বই হানাফি দুর্গ, এই বইয়ে 177 নম্বর পৃষ্ঠাতে একখানা হাদিস নিয়ে এসেছে যে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে মসজিদে গেলেন। সেখানে এক ব্যক্তিকে দেখলেন পা ঘেঁষে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। অর্থাৎ সাহাবী দেখছেন যে একজন ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে নামাজ আদায় করছেন। তখন তিনি বললেন, লোকটি তো সুন্নাহ পরিপন্থী আমল করছেন, পায়ের মাঝে ফাঁক রাখাটাই আমার নিকট উত্তম মনে হয়। মুসান্নাফ ইবনে আবি শাইবা 3 খণ্ড 276 পৃষ্ঠা, হাদিস নাম্বার 7128 নম্বর হাদিস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তারপরে মুফতি আব্দুর রশিদ সাহেব লিখেছেন যে আল মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবের তাহকিকে শেখ আল্লামা মুহাম্মদ আওয়ামা বলেছেন হাদিসটির সনদ হাসান। তারপরে বলেছেন যে হযরত আবু উবাইদা তার পিতা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিছুই শুনেননি মর্মে অনেকে মন্তব্য করে এই হাদিসটিকে সনদ বিচ্ছিন্ন বলার চেষ্টা করেছেন, কিন্তু আসলে তা সঠিক নয়। ইমাম তহাবি রাহমাহুল্লাহ লিখিত আল কাশিফ কিতাবের তাহকিকে 2539 নম্বর রাবির জীবনী আলোচনায় শেখ আল্লামা মুহাম্মদ আওয়ামা রাহমাহুল্লাহ বিভিন্ন ইমামগণের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছেন তিনি তার পিতার নিকট থেকে শুনেছেন। আবু উবাইদা রাহমাহুল্লাহর সূত্রে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসকে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ হাসান বলেছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তার মানে মুফতি আব্দুর রশিদ সাহেব বুঝাতে চেয়েছেন যে আবু উবাইদা তার পিতা থেকে হাদিস শুনেছেন, আর ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুফতি আব্দুর রশিদ সাহেব এখানে খিয়ানত করেছে। খিয়ানত কি? এখানে মুফতি আব্দুর রশিদ সাহেব ইমাম তিরমিজির সম্পূর্ণ বক্তব্যটা নকল করেননি। ইমাম তিরমিজির সম্পূর্ণ বক্তব্যটা নকল করেনি, এক টুকরা নকল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা কোরআনের কিছু অংশের উপর ঈমান নিয়ে আসবে, ওয়া তাকফুরুনা বিবাজ, এবং কিছু অংশকে অস্বীকার করবে। ঠিক ওই রকম কাজটা মুফতি আব্দুর রশিদ সাহেব করেছে। ইমাম তিরমিজি হাদিসটাকে হাসান বলেছে, তার পরের অংশটা মুফতি আব্দুর রশিদ সাহেব হজম করে নিয়েছে, তার পরের অংশটা আর বলেনি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুফতি আব্দুর রশিদ সাহেবকে চ্যালেঞ্জ করলাম যে আবু উবাইদার তার পিতা থেকে শ্রবণ প্রমাণ করে দেখিয়ে দেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আবু উবাইদা তার পিতা থেকে হাদিস শ্রবণ করেননি, এই জন্য হাদিসটি সূত্র বিচ্ছিন্ন। এই হাদিসের সূত্র বিচ্ছিন্ন হওয়ার কারণে হাদিসটি জয়ীফ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুফতি আব্দুর রশিদ সাহেব ইমাম তিরমিজি রাহমাহুল্লাহর বক্তব্য নকল করে বলেছেন যে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। চলেন আজকে আমি ইমাম তিরমিজি রাহমাহুল্লাহর বক্তব্যই আপনাদের সামনে উল্লেখ করছি যে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলেছেন যে আবু উবাইদা তার পিতা থেকে হাদিস শ্রবণ করেননি। যেমন মুফতি আব্দুর রশিদ সাহেব যেই হাদিসটি উল্লেখ করেছেন ইমাম তিরমিজি থেকে যেই রেফারেন্স দিয়েছে, ওই রেফারেন্সে একই পৃষ্ঠায় একই নম্বর হাদিস 366 নম্বর হাদিসে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন আন্না আবা উবাইদা লাম ইয়াসমা মিন আবিহি, অর্থাৎ আবু উবাইদা তার পিতা থেকে কোনো কিছুই শ্রবণ করেনি, তার পিতা থেকে হাদিস শ্রবণ করেননি। অতএব তার পিতা থেকে যখন হাদিস শ্রবণ করেননি আর তার পিতা থেকে যখন হাদিস বর্ণনা করছে, তাহলে এর সূত্র বিচ্ছিন্ন।
আর উসুল হচ্ছে তাইসিরু মুস্তালাহিল হাদিসের 95 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে উসুল আছে যে আল মুনকাতিউ যায়ীফুন বিইজমাইল উলামা, উলামাদের ইজমা অনুসারে মুনকাতি অর্থাৎ সূত্র বিচ্ছিন্ন হাদিস জয়ীফ হয়। এই উসুল মুফতি আব্দুর রশিদ সাহেব কি হজম করতে পারবে? এই উসুলকে মুফতি আব্দুর রশিদ সাহেব কি অস্বীকার করতে পারবে? জি না, পারবে না এই উসুলকে অস্বীকার করতে। তাহলে যখন উসুলকে অস্বীকার করতে পারবেন না, উসুল অনুযায়ী আপনি এই হাদিসটিকে জয়ীফ না বলে হাসান বলে চালিয়ে দিলেন, এটাই কি আপনার ইলমের বাহাদুরি? এটাই কি আপনার ইলমের বাহাদুরি? আল্লাহকে ভয় করেন মুফতি সাহেব, আল্লাহকে ভয় করেন। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ তাকরিবুত তাহজিবের মধ্যে রাবি নম্বর 8231 নম্বর রাবিতে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলছেন ওয়া রাজিহ আন্নাহু লা ইয়াসিহু সিমাউহু মিন আবিহি, যে আবু উবাইদা তার পিতা থেকে কোনো কিছুই শ্রবণ করেননি, কোনো কিছুই শ্রবণ প্রমাণিত নেই, এটাই সঠিক। মুফতি সাহেব, আপনি আল্লামা আওয়ামার কথা নকল করছেন। কোন কোন ইমাম বলেছেন যে আবু উবাইদা তার পিতা থেকে হাদিস শ্রবণ করেছেন? আমাদেরকে লিস্ট উল্লেখ করেন। বিরোধিনী ভাই ও বোনেরা, এখানে মুফতি আব্দুর রশিদ সাহেব চরম পর্যায়ের খেয়ানত করেছেন। অতএব মুফতি আব্দুর রশিদ সাহেব যে হাদিসটি উল্লেখ করেছেন, এই হাদিসটির সূত্র বিচ্ছিন্ন হওয়ার কারণে হাদিসটি জয়ীফ ও অগ্রহণযোগ্য, হাদিসটি গ্রহণযোগ্য নয়। মুফতি আব্দুর রশিদ সাহেবকে বলবো, বুকে যদি দম থাকে তাহলে এই হাদিসটিকে সহি প্রমাণ করে দেখিয়ে দেন, একদম সনদ মুত্তাসিল প্রমাণ করে দেখিয়ে দেন। আজকের মতো আমরা ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।